বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুসুমকে বন্দি করে রেখে শ্যাম যখন তৃষার কাছে আয়ুষকে যেতে বাধ্য করল, তখন থেকেই ঘটনাগুলো আরও ভয়ঙ্কর মোড় নিতে শুরু করলো। কিন্তু শ্যাম বুঝতে পারেনি যে এবার কুসুম আগের মতো অসহায় নেই, তার মনে জন্ম নিয়েছে প্রতিশোধের আগুন। একদিকে তৃষার কাছে পৌঁছে আয়ুষ বারবার অনুরোধ করতে থাকে, দেখো তৃষা, আমি তোমার কাছে এসেছি শুধু কুসুমকে বাঁচানোর জন্য, তোমার ভাইকে বলো যেন কুসুমের কোনো ক্ষতি না করে। তৃষা আয়ুষের এই অসহায়তা দেখে মনে মনে খুশি হয়ে ওঠে। সে ভাবতে থাকে আজ অবশেষে আয়ুষ তার কাছে এসেছে। কিন্তু আয়ুষের চোখে তৃষার জন্য কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধু উদ্বেগ, ভয় আর কুসুমকে হারানোর আতঙ্ক। তৃষা সেটা বুঝতে পারলেও নিজেকে বোঝাতে চাইল না। সে মনে মনে ভাবল এক না একদিন আয়ুষকে সে নিজের করে নেবেই। অন্যদিকে কুসুমকে যে পুরনো গুদাম ঘরে আটকে রাখা হয়েছিল, সেখানে কুসুম লক্ষ্য করল ঘরের এক কোণে একটি ভাঙা জানালা রয়েছে। প্রথমে সে ভেবেছিল বের হওয়ার কোনো উপায় নেই, কিন্তু হঠাৎ তার নজরে আসে একটি মোবাইল ফোন। সম্ভবত শ্যামের কোনো লোক অসাবধানতাবশত ফোনটি ফেলে রেখে গেছে। কুসুম দ্রুত ফোনটি হাতে নিয়ে ভিডিও রেকর্ডিং চালু করে। তারপর সে ঘরের চারপাশের সব কিছু ভিডিও করতে থাকে। এমন সময় বাইরে দাঁড়িয়ে থাকা শ্যামের দুই লোকের কথোপকথনও ভিডিওতে রেকর্ড হয়ে যায়। তাদের একজন বলছিল, বস বলেছে আজকে শুধু ভয় দেখাতে, কিন্তু পরে নাকি কুসুমকে নিয়ে আরও বড় খেলা খেলবে। এই কথাগুলো শুনে কুসুম বুঝে যায় যে শ্যামের আসল উদ্দেশ্য আরও ভয়ঙ্কর। এদিকে গাঙ্গুলি বাড়িতে ইন্দ্রাণী গাঙ্গুলি কিছু একটা অস্বাভাবিক টের পাচ্ছিলেন। আয়ুষের আচরণ তার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না। তিনি বারবার ভাবতে লাগলেন, কেন ছেলেটা হঠাৎ এত অস্থির হয়ে পড়েছে। ঠিক তখনই বাড়িতে এসে উপস্থিত হয় গাঙ্গুলি পরিবারের পুরনো বিশ্বস্ত কর্মচারী গোপাল কাকা। তিনি ইন্দ্রাণী গাঙ্গুলিকে জানান যে কয়েকদিন ধরে শ্যামকে সন্দেহজনক কিছু লোকের সঙ্গে দেখা যাচ্ছে। এই খবর শুনে ইন্দ্রাণী গাঙ্গুলির মনে নতুন সন্দেহর জন্ম হয়। অন্যদিকে তৃষা যখন আয়ুষকে নিজের কাছে বসিয়ে নানা আবেগের কথা বলছিল, তখন হঠাৎ আয়ুষের ফোনে একটি ভিডিও আসে। ভিডিওটি পাঠিয়েছিল কুসুম। ভিডিওটি দেখে আয়ুষের চোখ বড় হয়ে যায়। সেখানে শ্যামের লোকের সমস্ত পরিকল্পনার কথা রেকর্ড হয়ে গেছে। আয়ুষ সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে কুসুম বিপদের মধ্যেও হাল ছাড়েনি। এবার আয়ুষ সিদ্ধান্ত নেয় আর নয়, সে সরাসরি তৃষাকে বলে, তোমার ভাই যা করছে তা অপরাধ। আজকে যদি কুসুমের কিছু হয় তাহলে আমি কাউকে ছাড়ব না। আয়ুষের এই কঠোর রূপ দেখে তৃষাও কিছুটা ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় শ্যামের ফোনে একটি কল আসে। কলটি ছিল তারই এক সহযোগীর। সহযোগী জানায়, বস, পুলিশ আপনার গুদাম ঘরের আশেপাশে ঘোরাঘুরি করছে। এই খবর শুনে শ্যামের মাথায় যেন বাজ পড়ে। সে দ্রুত গুদাম ঘরের দিকে রওনা হয়, কিন্তু সেখানে পৌঁছে সে আরও বড় ধাক্কা খায়। কুসুম ইতিমধ্যে নিজের বুদ্ধি খাটিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে। শুধু তাই নয়, বের হওয়ার আগে সে শ্যামের সমস্ত নথিপত্র এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রও সংগ্রহ করে নিয়েছে। সেই কাগজপত্রে শ্যামের বিভিন্ন অবৈধ কাজের প্রমাণ ছিল। শ্যাম রাগে ফুঁসতে থাকে। সে চিৎকার করে বলে, কুসুম, তুই আমার সঙ্গে যুদ্ধ শুরু করেছিস, এর ফল খুব খারাপ হবে। কিন্তু এবার কুসুম ভয় পেল না। সে দৃঢ় গলায় বলল, এতদিন আমি চুপ ছিলাম বলে সবাই আমাকে দুর্বল ভেবেছে, কিন্তু এবার তোমার প্রতিটা অন্যায়ের জবাব পাবে। এদিকে আয়ুষও ঘটনাস্থলে পৌঁছে যায়। কুসুমকে নিরাপদে দেখে তার বুক থেকে যেন বিশাল একটা পাথর নেমে যায়। কিন্তু তাদের এই মিলনের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় তৃষা। তার চোখে ছিল অদ্ভুত এক ক্রোধ। সে বলতে থাকে, কুসুম, সব সময় তুমি জিতে যাও কেন? আয়ুষ সব সময় তোমাকেই কেন ভালোবাসে? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারল না। তৃষা কান্নায় ভেঙে পড়ে, কিন্তু সেই কান্নার মাঝেও তার চোখে প্রতিশোধের আগুন স্পষ্ট দেখা যাচ্ছিল। শ্যামও দূর থেকে সবকিছু দেখছিল। সে বুঝতে পারল তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। কিন্তু হঠাৎ তার মুখের রহস্যময় হাসি ফুটে ওঠে। সে মনে মনে বলে, এটা তো শুধু শুরু। আমার হাতে এখনও এমন একটা গোপন সত্য আছে, যেটা সামনে এলে আয়ুষ আর কুসুমের সম্পর্ক চিরদিনের জন্য ভেঙে যাবে। অন্যদিকে কুসুম আর আয়ুষ বাড়ি ফিরলেও তাদের মনে অজানা আতঙ্ক কাজ করতে থাকে, কারণ তারা জানতো শ্যাম এত সহজে হার মানার মানুষ নয়। আর ঠিক সেই রাতেই গাঙ্গুলি বাড়ির দরজার সামনে একটি রহস্যময় খাম এসে পৌঁছায়। খামের ভেতরে ছিল একটি পুরনো ছবি। ছবিটি দেখে আয়ুষ